জনম দক্ষিণী মা আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমার মনে হয় এই রমজান মাসের অবমাননার কারণে আল্লাহ আমার কন্যাকে দুনিয়ার ভিতরে তুমি শাস্তি দিচ্ছ। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, এলাকার ভিতরে খবরটা প্রকাশ হয়ে গেল। এবার একজন ব্যক্তি ডাকতে বলে, ও ফাতেমার বাবা শোনেন, আমার মনে হয় আপনার কন্যা রমজান মাসে টিভি দেখার কারণে আপনার কন্যা এখানে পড়ে আসে। আল্লাহর পক্ষ থেকে এটা গজব। এই টিভিটা একটু হাতের মধ্যে নেন। আমার মন সাক্ষী দেয় এই টিভির সঙ্গে সঙ্গে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কন্যা ফাতেমাও উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কি করলেন, একজন ব্যক্তি টিভিটা হাতের মধ্যে নিয়ে যখন আঞ্জা দিয়ে যখন উষা করলেন, সঙ্গে সঙ্গে ফাতেমাও উষা হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এক হাত দিয়ে আল্লাহর একজন বান্দা টিভিটা হাতের মধ্যে নিচ্ছে, আর ফাতেমার মা ফাতেমাকে কোলের ভিতরে নিয়ে টিভি সহ এবার দোতলা থেকে নিচতলা নামছেন। নিচতলা নামার পর এবার ফাতেমাকে গোসল দেওয়ার জন্য যখন খাটে উঠাবে ভাই, ফাতেমাকে আর উঠানো যায় না। এবার যখন টিভিটা যখন হাত দিয়ে উষা করেছে, ফাতেমাও আস্তে আস্তে উঠে যায়। এবার তাকে গোসল দেওয়ার পর এবার খাটে করে যখন গ্রামের কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পর খাটটা উঠাবে, কতগুলো মানুষ খাটটা ধরেছে, সামনে এবং পিছনে কতগুলো মানুষ খাটটা উঁচা করে, কিন্তু খাটটা জাগনা হয় না, পাথরের মতো বার হয়ে গেছে। একজন ব্যক্তি ডাকদা কয়, আমরা বুঝতে পেরেছি যতক্ষণ পর্যন্ত এই খাটের সাথে এই টিভিকে সঙ্গে না নেওয়া হবে, আমরা মনে করছি এই ফাতেমার খাট কবরস্থানে নেওয়া সম্ভব হবে না। ও মুসলমান ভাইরা, এবার হাতের ভিতরে টিভিটা নিয়ে ফাতেমাকে কাঁধে করে এবার কবরস্থানে নিয়ে যাওয়া হলো। কবরের ভিতরে নামানো হবে, কিন্তু কবরে নামানো যায় না। এবার যখন ওই কবরের ভিতরে যখন টিভিটা রাখা হলো, ফাতেমার লাশ আস্তে আস্তে কবরের ভিতরে ঢুকলো। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, পাকিস্তানের ঘটনা কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর বান্দিকে ওই মহা রমজান মাসের খাতিরে, রমজান মাসের কারণেই, রমজান মাসকে সে অবমাননা করার কারণে ওই টিভি সহ তাকে দাফন করা হলো। আপনারাই বলেন তো, তার সাথে কবর কিরূপ ব্যবহার করবে? জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, কবর একটা অন্ধকার ঘর, কবর হলো সব বিশ্বর ঘর। আমার আপনার আমল যদি ঠিক না থাকে, আপনার সন্তান যদি ইসলাম না মানে, আপনার কন্যা যদি শরীয়ত না মানে, মনে রাখবেন আপনার সন্তানের কবরটা কিন্তু জাহান্নামের আগুনের ভিতরে, আপনার সন্তানের কবরটা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আম্মা বা'দু فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد। সকলে মুহাব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালা শাইরুল আল্লাম রাহমাতুল্লাহি আলাইহি হুসনে সিরাত গারনা বাসাদ, হুসনে সিরাত গারনা বাসাদ, হুসনে সুরত হিসনিস ফুলাগার খুশবু না দারাদ, কাবেলে গোলজারে নিস ফুলাগার খুশবু না দারাদ, কাবেলে গোলজারে নিস। হুসনে সুরত চন্দ্র রোজেম, হুসনে সিরাত मुस्तकिल, इससे खुश होता है आँखी और उससे खुश होता है दिल। कलिमा ला इलाहा इल्लल्लाह, जबान खुले क्यों जबान बंद रखबो ना मोहब्बते। ला इलाहा इल्लल्लाह मोहब्बते, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, লৌহ কলম আরশ কুরসি, লৌহ কলম আরশ কুরসি সবাই বলে এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হায়দারপুর সরকার বাড়ি যুবক বৃন্দ কর্তৃক আয়োজিত অধ্যকার তাফসিরুল কুরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে ওলামায়ে কেরাম, আমার সামনে বসা বয়োবৃদ্ধ পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে এজম যুবক ভাইরা, আদরের কচিকাঁচা, পর্দার আড়ালে অবস্থানরতা দুয়ার খনি মাথার মণি, অবলা সরলা আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্যে জানাই ওই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে রাতের কয়েক ঘন্টা সময়ের জন্য এই রহমতি বরকতি সামিয়ানার নিচে তথা বেহেশতের বাগানে এসে বসবার মতো সুযোগ দান করলেন। যে আল্লাহ, ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যেই নবীর মাধ্যমে হাদিস পেয়েছি, যেই নবীর মাধ্যমে জান্নাত এবং জাহান্নামের রাস্তার লোকেশন পেয়েছি, যেই নবীর বরকতের খাতিরে হাজারো গুনাহ করার সত্ত্বেও এই মানবরূপী চেহারা নিয়ে আল্লাহর জমিনে আমরা ঘুরতেছি, ওই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠানোর নিয়তে সকলে মুহাব্বতে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, কোরআনের মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত আল্লাহকে তুলে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জল, আল হাদিসের আলো। হাত নামান মাশাআল্লাহ। আর চুপ থাকার সময় নয়, মুসলমানদের আওয়াজ হবে,
গর্জন হবে বাঘের মতো। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো হারানো সম্মান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তাকবীর বল। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো হারানো সম্মান। যখন মারহাবা। মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত নিঃসৃত বাণী থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে বলবার মতো সুযোগ দান করেন, আপনাদেরকে যদি শোনার মতো তৌফিক দান করেন, অল্প সময়ের ভিতরে আমি আমার মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সকলে একটু মোহাব্বতে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করেছেন। কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন। ও মুসলমান ভাই বাবাজিরা, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ও বিশ্ববাসীরা তোমরা শুনে রাখো, যখন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তোমাদেরকে ডাক দেয়, তোমরা মনোযোগ সহকারে তোমরা নীরবতা অবলম্বন করে তোমরা কান লাগায় শুনবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চান। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আল্লাহর হলো ঈমানদারদের প্রতি মায়ার ডাক। জোরে কোন কিসের ডাক? মায়ার ডাক। আল্লাহ চান না তার একজন বান্দা বান্দি জাহান্নামে নিক্ষিপ্ত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা এবং তোমাদের পরিবার পরিজনকে, তোমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহর ঘোষণা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের ছেলে মেয়েকে জাহান্নামের পথ থেকে, যেই রাস্তায় চললে জাহান্নাম অবধারিত, ওই পথ থেকে তোমার সন্তানদেরকে বাঁচাও। ঘোষণা কার? কথা বলেন, আল্লাহ। এই আয়াতের তাফসিরে হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই আয়াতে কারিমা পাঠ করলেন, আমরা কতগুলো সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাবো একটু বলে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের সন্তানদেরকে এমন জ্ঞান বিজ্ঞান শিক্ষা দাও, এমন কিছু জ্ঞান তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও, যেই জ্ঞান বিজ্ঞান শিক্ষা করলে আল্লাহর পরিচয় পাবে, যেই জ্ঞান বিজ্ঞান শিক্ষা করলে তোমার সন্তান আদর্শ মানুষ হবে, এমন কিছু বিষয় শিক্ষা দাও, যেই বিষয়গুলো শিক্ষা দিলে তোমার সন্তান কোনোদিন তোমার অবাধ্য হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি ডাকতে বলে, ভাই আলী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে শুনেছি, আল্লাহর ঘোষণা আমরা শুনেছি, আল্লাহ বলেন, হে ইমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই আলী রে, আমি জানতে চাই আমাদের সন্তানদেরকে কোন শিক্ষা দিলে আমার সন্তানরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, শোনো, তোমার সন্তানদেরকে আল্লাহর ভয় শিক্ষা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভয়? আল্লাহর ভয়। কেন? যদি কোন ব্যক্তির সিনার ভিতরে, আপনার সন্তানের সিনার ভিতরে, আপনার কন্যার সিনার ভিতরে যদি আল্লাহর ভয় এসে যায়, আপনার সন্তান কোনদিন গুনাহের কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা